ধর্ম নিয়ে কথা বলা যাবে না, সরাসরি সমালোচকদের প্রশ্ন ছুড়ে দিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি। বুবলি আবার আলোচনায়, তবে এবার সিনেমা নয়, এবার আলোচনার বিষয় ধর্ম ও সামাজিক নৈতিকতা নিয়ে। রিসেন্টলি এক পডকাস্টে বুবলি বলেন, নায়িকা হলে কি ধর্ম নিয়ে কথা বলা যাবে না? একজন মুসলিম হিসেবে আমিও নামাজ পড়ি, রোজা রাখি, এটা আমার আর আল্লাহর ব্যক্তিগত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় নীতিকথা বলা সমালোচকদের উদ্দেশ্যে বুবলির পাল্টা প্রশ্ন, আপনার যদি এত ইসলামিক মাইন্ডেড হন তাহলে গীবত করেন কেন, সিনেমা দেখেন কেন, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক কমেন্ট করেন কেন? বুবলি আরো বলেন, ইসলামিক গীবত বা পরনিন্দা অত্যন্ত বড় গুনাহ, যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। নায়িকা হিসেবে অভিনয় নিয়ে সমালোচনা হলেও বুবলির মতে সুদ, ঘুষ বা অনৈতিক কাজের চেয়েও গীবত সমাজে বেশি ক্ষতিকর। ধর্ম, ব্যক্তিগত জীবন আর সামাজিক আচরণ সব মিলিয়ে তার এই বক্তব্য এখন নেটিজনদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। 20 লাখ টাকার মানহানির মামলা, তার জবাবে 2 কোটি টাকার পাল্টা দাবি। হলিউডে এখন তুমুল আলোচনা আছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও জ্যোতিষী তনয় শাস্ত্রী বিতর্ক। আসলে কি ঘটেছিল? ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গ্রেপ্তার হয়ে 13 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পায় জ্যোতিষী তনয় শাস্ত্রী। এরপর গতকাল তিনি অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং দাবি করেন 20 লাখ টাকা ক্ষতিপূরণ। কিন্তু এখানে শেষ নয়। এই খবর জানার পর পাল্টা আইনি পদক্ষেপ নেন মিমি। আজকে তিনি তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা করেন, দাবি করেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ। শুধু তাই নয়, মিমির শর্ত, তার বিরুদ্ধে করা মামলা 48 ঘন্টার মধ্যে তুলে নিতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘটনা শুরু 25শে জানুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করার চাপ দেন তনয় শাস্ত্রী। পরিস্থিতি সামাল দিতে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মঞ্চ ছাড়েন মিমি। পরে অভিযোগ দায়ের হলে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে এবং কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান। এখন দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় পুরো ঘটনায় নিয়েছে নতুন মোড়। শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত ঠিক করবে কার দাবি সত্যি। আপনি কি দেখেছেন শাকিব খান নাকি একসাথে 2 রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নিয়েছেন? ভাইরাল ভিডিও দেখে অনেকে অবাক, কিন্তু সত্যটা জানলে আপনি চমকে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে 2টি ভিডিও। একটিতে দাবি করা হয় শাকিব খান বিএনপির প্রচারণায় অংশ নিচ্ছেন, আরেকটিতে দেখা যায় তাকে জামাতে ইসলামের প্রচারে। কিন্তু অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এমন তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে মুখের নড়াচড়া, আলো এবং পরিবেশ অস্বাভাবিক। এই ধরনের ভিডিও সাধারণত এআই দিয়ে বানানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল হাইব মডারেশন, এই টুল দিয়ে পরীক্ষা করে জানা যায় ভিডিও দুটি এআই দিয়ে বানানোর সম্ভাবনা প্রায় 100%। এতেই শেষ নয়, দ্য ডেইলি ইনকিলাব এই নামে একটি ফটোগ্রাফও ছড়ানো হয়, যা যাচাই করে দেখা গেছে এটা পুরো ভুয়া। তাই বলছি, ভাইরাল কিছু দেখলে বিশ্বাস নয়, শেয়ার করার আগে অবশ্যই তথ্য যাচাই করুন, কারণ এখন ভুয়া খবর বানানো আগের চেয়ে অনেক সহজ। তো আজকের ভিডিও পর্যন্ত, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।